নমস্কার, আমি সঞ্জয়, আর আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি গল্পের মায়াজালের আর একটা হাড় হিম করে দেওয়া ভয়ের এপিসোডে। আজকের গল্পের নাম শুকনো কুয়োর কান্না। গরমের ছুটিতে আমি মামার গ্রামে গিয়েছিলাম। শহরের কোলাহল থেকে দূরে, চারপাশে সবুজ ধান ক্ষেত, বাঁশঝাড়, পাখির ডাক, আর বিকেলের হাওয়ার অন্যরকম শান্তি। সকালে পুকুর ঘাটে বসে চা খাওয়া, দুপুরে আম গাছের ছায়ায় গল্পগুজব, সন্ধ্যায় আঙিনায় বসে বাতাস খাওয়া, এই ছিল আমার রুটিন। গ্রামের মানুষজন খুবই আন্তরিক, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, প্রতিদিন সন্ধ্যা নামলেই, বিশেষ করে রাতের দিকে, গ্রামের পশ্চিম প্রান্তের দিকে কেউ যায় না। ওই দিকটা একটু জঙ্গল ঘেরা, আর মাঝখানে আছে একটা পুরনো কুয়ো। দূর থেকেই দেখা যায় কুয়োর ইট ফেটে গেছে, চারপাশে লতা পাতা ঝুলছে। আমি প্রথম দিনই কৌতূহল নিয়ে মামাকে জিজ্ঞেস করলাম, মামা, ওই কুয়োতে কেউ জল তোলে না কেন? মামা মুখ কালো করে বললেন, ও কুয়োর ধারেও যাস না, বিশেষ করে রাতের বেলায় একদম না। আর এমনি ওটা শুকনো কুয়ো। আমি হেসে বললাম, আরে শুকনো কুয়োতে আবার ভয় কিসের? মামা চোখ সরু করে আমার দিকে তাকালেন। যা বলছি মেনে চল, পরে না আফসোস না হয়। আমি কথাটা সিরিয়াসলি নিইনি, বরং মনে মনে ঠিক করলাম সুযোগ পেলে একবার অন্তত দেখে আসব। সেই সুযোগ এলো সেই রাতেই। প্রায় 12টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় বসে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ কানে এলো এক অদ্ভুত শব্দ, খুব হালকা কিন্তু স্পষ্ট, কেমন যেন হিচকি তোলা কান্না। ধীরে ধীরে যেন কেউ অনেক কষ্টে কাঁদছে। প্রথমে ভাবলাম হয়তো কোথাও বাড়ির ভেতর কেউ কাঁদছে, কিন্তু শব্দটা স্থির, না কমছে না বাড়ছে। মন দিয়ে শুনে বুঝলাম শব্দটা আসছে পশ্চিম দিক থেকে, সেই পুরনো কুয়োর দিক থেকে। বুকের মধ্যে কেমন ঠক ঠক শুরু হলো, তবুও কৌতূহল ভয়কে হারিয়ে দিল। হাতে টর্চ নিয়ে আস্তে আস্তে পা টিপে সেই দিকে এগোতে লাগলাম। গ্রাম তখন গভীর ঘুমে, কেবল ঝিঁঝি পোকার ডাক আর দূরের বাঁশঝাড়ে হালকা বাতাসের শব্দ। যত কুয়োর কাছে যাচ্ছি তত কান্নার আওয়াজ স্পষ্ট হচ্ছে, আর ঠান্ডা বাতাস যেন হাড়ে ঢুকে যাচ্ছে। কুয়োর কাছে পৌঁছে দাঁড়ালাম। চারপাশে অদ্ভুত নীরবতা, যেন সব শব্দ থেমে গেছে। কুয়োর ইটগুলো ফাটল ধরা, উপর থেকে শুকনো লতা ঝুলছে। টর্চের আলো ফেলে নিচে তাকালাম। শুকনো, একদম ফাঁকা, কিন্তু শব্দটা ঠিক কুয়োর ভেতর থেকেই আসছে। আর তারপর আমি স্পষ্ট শুনলাম একটা মেয়ের কণ্ঠস্বর, খুব ধীরে, ভাঙা গলায় বলছে, বাঁচাও, কেউ আমায় বাঁচাও। আমার হাতের টর্চ কাঁপতে লাগলো, গলা শুকিয়ে এলো। পিছিয়ে আসবো, ঠিক তখনই পায়ের কোড়ালি জড়িয়ে ধরল যেন ঠান্ডা ভিজে হাত। চমকে পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু কুয়োর অন্ধকার যেন নড়ছে, যেন ভিতরে কেউ বা কিছু উপরের দিকে উঠছে। হঠাৎ সেই মেয়ের কণ্ঠস্বর বদলে গেল, গভীর, কর্কশ, যেন মাটির নিচ থেকে আসছে। তুই চলে যাস না, তুই আমার সঙ্গেই থাকবি চিরদিনের জন্য। আমি ঠিক মনে করতে পারি না কিভাবে দৌড়ে ফিরে এসেছিলাম। শুধু মনে আছে বুক ধড়ফড় করছিল, শ্বাস কাঁপছিল, গায়ে কাঁটা দিচ্ছিল। সকাল হলে মামাকে সব বললাম। মামা মুখ গম্ভীর করে শুনলেন, তারপর রাগে বলে উঠলেন,
আমি তোকে মানা করেছিলাম, তুই শুনিস নাই। ওই কুয়োতে বহু বছর আগে এক মেয়ে পড়ে মারা গেছিল। তখন বর্ষাকাল, জল ভর্তি ছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। তারপর থেকেই অমাবস্যার রাতে শোনা যায় সেই কান্না। তারপর থেকে আমি আর ওই পথে যাইনি। কিন্তু ভয়ের আসল শুরু হলো গ্রামের বাইরে আসার পর। কারণ সেই দিন থেকে আজও প্রায় প্রতিদিন রাতেই আমি একই স্বপ্ন দেখি। আমি কুয়োর ধারে দাঁড়িয়ে আছি, হঠাৎ পায়ের নিচের মাটি ভেঙে যাচ্ছে, আমি পড়ে যাচ্ছি গভীর ঠান্ডা অন্ধকার কুয়োর ভেতরে। আর সেই কর্কশ কণ্ঠ ফিসফিস করে বলছে, তুই আমার সঙ্গেই থাকবি চিরদিনের জন্য।